হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। অনেকদিন পরে আজকে আমি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের পাশে। তো আজকে তোমার ভাইয়া সকালবেলায় বাজারগুলো আনছে, কালকে রাত্রেই আনছে। তো আজকে আমি এগুলো সব বের করতে, বাজার বলতে কি পেঁয়াজ আর শেষ হয়ে গেছে, পেঁয়াজ আর আলু আনছে বাসায়। আর কালকে এই মাছগুলো আনছে, কালকে আমি মাছগুলো বের করিনি, আজকেই বের করছি। বরফ 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 ছিল হালকা। তো এখানে ছিল পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছের কিছু ডিমও আছে। দেখো ডিমগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ডিম এখন রাইখা দিব। এই সিজনে ডিম পাওয়া যায় না, তোমাদের ভাইয়া যেহেতু মাছের ব্যবসা করে, ডিমের সিজন আলাদা আলাদা সময় ডিম পাওয়া যায় মাছের। তো এই ডিমগুলো আমি রাইখা দিব। ডিমগুলো আমি কাউকে দিব না, ফালিয়েও দিব না, ফালাই না অবশ্য, অন্য কাউকে দিয়ে দিই। তো যাই হোক, মাছগুলো আমি পানি দিয়ে সুন্দর করে রাইখা দিলাম। আর ডিমগুলো আমি তোমাদের সাথে আবার দেখাইলাম, যেহেতু আমার কাছে ভালো লাগতেছে এই ডিমগুলা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো অনেক দিন ধরে আমি ভিডিও দেই না ইউটিউবে, তোমরা সবাই জানো। তো কিসের জন্য ভিডিও দেই না তোমরা ভালো করেই জানো, আর যে যে না জানো কমেন্টে জানাবো। তো যাই হোক, এখন আমি নাস্তা করে নিব। ওটা সকালবেলায় আমি সব কিছু মানে বাইর করে ভিজা ছিয়া দিছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ফাঁকে নাস্তাটাও তোমাদের ভাইয়া আইনা দিছে, আমি নাস্তাটাও খাবো। এটা হচ্ছে একটা ভাজি সবজি। এই সবজিটা আমার কাছে ভালো লাগে নাই, তো তোমাদের ভাইয়া আনছে, কি করব। আর এটা হচ্ছে সস। এই সসটা দিয়ে আমাদের কাছে অনেক খাইতে ভালো লাগে। আমার মেয়েটাও খায়, আমিও খাই। আর এইটা হচ্ছে আসল জিনিস, এই আসল জিনিসটা দিয়েই খেতে মজা লাগে। তো যাই হোক, সকালের নাস্তাটা করতে হবে। আর তোমরা সবাই আমার ভিডিও দেখো, সবাই আমার পাশে থাকো, সবাই লাইক কমেন্ট শেয়ার করবো প্লিজ। আর এখানে এই যে ভাজিটা দেখতে খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ, কিন্তু খেতে একটু মজা না। যাই হোক, কি করব, খাওয়ার জিনিস তো ফালা দিলে হবে না, একটুখানি খাইলাম। আর এইখানে আমার ছোট মেয়েটা খেলা করতেছে, ওদের জন্য ওর বাবা চকলেট আছে, এই চকলেটগুলো খাবে আর খেলা করতেছে, দুটাই একসাথে খেলা করতেছে আর চকলেটগুলো খাইতেছে। আর তোমরা দেখছো যে ওইখানে আমি রুটি আর কি জানো, নান রুটি আর যেটাই আনছে তোমাদের ভাই, ওটা তো দেখছোই। তো পাশাপাশি এই খাবারগুলো ছিল, কিন্তু এগুলো খাবো না আজকে, এগুলো ফ্রিজে রেখে দিব। আর কলা, এই কলাগুলো আমার শ্বশুর আনছে, কিন্তু একটু একটু খাইছি। আর এই বাকিটা ফ্রিজে রেখে দিব, ওইটা দিয়েই আজকে নাস্তাটা শেষ করব। ওইটা বলতে কি, তোমরা তো দেখছোই নান রুটি আর ইয়া নান রুটি আর গ্রিল, এটা দিয়ে আজকে নাস্তাটা করব, আর বাকিটা খাবো না। আর এইখানে আমার ছোট মেয়ে এসে দুষ্টামি করতেছে, খেলা করতেছে। ও তো খাই না, শুধু দুষ্টামি করে আর ফালায়। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা তোমরা সবাই ভালো লাগলে বেশি বেশি লাইক করবা, শেয়ার করবা। আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবা। আর আমার ভাইয়ের বউ, তোমরা কয়দিন আগে দেখছো ভিডিওতে, আমি বিয়েতে গেছিলাম। এখন আমি বাসা চেঞ্জ করব, নতুন বাসায় উঠবো। তার জন্য আমার মা আসবে বাসায়, আমার ভাইয়ের বউ আসবে, ওরা আসবে। ওদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, আরও নতুন নতুন ভিডিও বানাবো। তোমরা যারা যারা দেখতে চাও প্লিজ কমেন্ট করবা। আর এইখানে তোমাদের ভাইয়া, তার পরের দিনের ভিডিও এটা, তোমাদের ভাইয়া মাছ আনছিল বিকালবেলা একটা কাতল মাছ ছিল, আর তেলাপিয়া মাছ মনে হয় ছিল, হ্যাঁ তেলাপিয়া মাছ আর কাতল মাছ। এটা হচ্ছে কাতল মাছ, এটা কিরকম যেন লাল লাল টাইপের দেখা যাচ্ছে। তো তোমাদের ভাইয়াকে বলছি যে মাছগুলো এরকম কেন, লাল লাল কেন। ও বলতেছে যে মাছ জেতা মাছ ছিল, তো বাড়ি মারছি তার জন্য রক্ত জমে গেছে, এরকমই বলতেছে। তো আমি আর কি বলবো, কিছু বলার নাই। আমি দেখতেছি মাছগুলা মানে কিরকম যেন লাল লাল টাইপের, দেখো তোমরাই। তো যাই হোক, যেরকমই হোক আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই সবসময় দোয়া করি। আল্লাহ আমাকে এরকম ভাবে রাখছে, আমি হয়তো ভালোভাবে খাচ্ছি, আরও মানুষ আছে তারা হয়তো এরকম ভাবে থাকতে পারতেছে না, খাইতে পারতেছে না। আল্লাহ যার যার কপালে যেরকম ভাবে রাখছে, আল্লাহর ইচ্ছে মতনই রাখছে। তো আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
তো যাই হোক মাছগুলো ভালো করে কুইটা ধুইয়া আমি ফ্রিজে রাখতে নিচ্ছি, ওকে বলছি একটু মাছগুলো রাইখা দাও, আমি ভিডিও করতেছি। ও মাছগুলো সব চাইতে চাইতে ধুইতেছে, আমি পরবর্তীতে মাছগুলো বের করতে পারি না, ওর কাজই এরকম। আর একটু কাজের কথা কইলে ওই এরকম ঠাইসা ঠুইসা থুইয়া দেয়, পরে আমি বের করতে পারি না, আরও ফ্রিজ জ্যাম ময়লা হইয়া। তো ওকে একটু ঝাড়ি দিলাম, ও কিছু মনে করে নাই। আর এইখানে হচ্ছে বিকালবেলা, আমি বিকালবেলা এই গরুর ফ্যাপসাটা আমি ভুনা করতেছি যেহেতু। আর একটু পরেই আমার মা চলে আসবে, আমার মা, আমার ভাইয়ের বউ, ওরা দুপুর দিকে রওনা, সন্ধ্যাবেলায় রওনা দিছি, আস্তে আস্তে রাত 11টা 12টা বাজবে এরকম টাইমে আসবে। তো এইখানে আমার মেয়ে বলতেছে আম্মু খিদা লাগছে, তো ওকে আমি পপকর্নগুলো ভেজে দিতেছি দেখো। একটু পরে ওরা চলে আসবে, একটু পরে বলতে 11টার দিকে আমার মা আর আমার ভাইয়ের বউ আসবে। তো যেহেতু ও নতুন বউ, আমারও কিছু প্ল্যান আছে না, টাকা হাতে থাকলে কত কিছুই করতে মন চায়, টাকা হাতে না থাকলে কোনো কিছুই করতে মন চায় না। যেহেতু আমার স্বামী একা কাজ করে, সেই কাজের ভিতরে আমরা সবাই চলি, মানে যেই টাকা কাজ করে ওই টাকা দিয়ে ঘর ভাড়া, রুম ভাড়া, তারপরে দোকান ভাড়া, গ্যারেজ ভাড়া, নেট ভাড়া, যত ভাড়া আছে ভাড়া দেওয়া লাগে, তারপর আবার সংসারে যাবতীয় সব কিছুই লাগে। তো আমি বলছি আমার হাজব্যান্ডকে যে একটা কেক আনি, ও যেহেতু নতুন বউ, ওকে দিয়ে একটা কেক কাটাবো। আমার সবসময় এরকম, মানে নতুন কেউ বা নতুন বাচ্চা বাবু নতুন বাসায় আসলে আমার এরকমটা করতে ইচ্ছা করে, কেক টেক আনি না কাটাইতে। তো মানে টাকার জন্য করা হয় না। তো যেহেতু তোমাদের ভাইকে আবদার করছি, ও বলছে আচ্ছা ঠিক আছে আনো কেক। তো আমি এই কেকটা পছন্দ করছিলাম, প্রথমে একটা লাল ছিল, ওটা আমার কাছে ভালো, ওইটা সবসময় খাই, কিন্তু এটা নিতে ইচ্ছা করছে। কেকের উপরে আবার নামও, মানে একটা লেখাইছি, আই লাভ ইউ মিম, মানে যেরকমই হোক, যেটা করতে ইচ্ছা করছে ওইটাই করছি। তো যাই হোক এখানে রাত বেজে গেছে 11:30টার মতন। তো মা আয়সা ভাত খাই, আর আমরা এদিকে কেকটা কাটতেছি, ও কেকটা কাইটা সবাইকে একটু একটু করে খাওয়াই দিতেছে, আমিও ওকে খাওয়া দিছি, সবাই খুশি। তো তোমরা যারা যারা ভিডিও দেখতে চাও আরও, তো তারা কমেন্ট করবা, আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।